আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। আজ আমি কথা বলবো যে নতুন ভাইরা বাংলাদেশ থেকে মিশরে আসছেন কাজের উদ্দেশ্যে, এখনো কাজ পান নাই। সেই ভাইরা কিভাবে কাজ খুঁজবেন, কিভাবে কাজের আগ্রহ করবেন, বা কিভাবে আপনি এখানে কোনো কোম্পানিতে লোক লাগে কিনা সেটা জানবেন। ঈদের ছুটিতে অনেকেই বাসায় থাকে, বাসায় আসে, ঘুরতে গেছে এখানে ওইখানে। আপনি যদি কোথাও ঘুরতে যান, আপনার অবশ্যই মিশরে নতুন আসছেন, সেক্ষেত্রে আপনার কোনো বন্ধু থাকবে না। আপনার বন্ধু না থাকলেও আপনি যেইখানে আসছেন তার একজন বন্ধু, আপনি যার সাথে থাকেন তার সাথে আপনার মিল হয়ে যাবে, যে কোনোভাবে আপনার মিল হয়ে যাবে। তো যদি মিল হয়ে যায়, উনি যেখানে যায়, বা উনি অবশ্যই একটা অপারেটর চিনে, একটা বাঙালি আর একটা বাঙালি চিনে, একটা ভালোকে চিনে, একটা খারাপকে চিনে। আমি অত্যন্ত দুঃখিত এই কথাগুলো বলার কারণে। কে কোনভাবে নেই বলতে পারি না, আমি আসলে কাউকে মিন করে বলি নাই। এই কথাটার মানে হলো এটা যে আপনার যে বন্ধু আছে, আপনার পাশে থাকে, আপনার সাথে থাকে, উনি যদি কোথাও বেড়াইতে যায় ঈদের ছুটিতে, তাহলে আপনি অবশ্যই যাবেন। যদি আপনাকে রিকোয়েস্ট করে বা আপনাকে যদি বলে যে ঘুরতে যাবেন কিনা, অথবা আপনি রিকোয়েস্ট করবেন, তাহলে কি ঘুরতে যাওয়া যাবে। তো ঘুরতে গেলে উনি তো অবশ্যই একজন অপারেটরের কাছে যাবে, বন্ধু যেহেতু, বা উনি অন্য জায়গায় কাজ করে, ওইখানে গেলে আপনারা খোঁজ খবর নেবেন যে আপনাদের এখানে বেতন কেমন, বা ডিউটি কিরকম, বা বেতন কয় তারিখে দেয়। এগুলো কিন্তু বেসিক্যালি কথা, মানে আপনি যে কোনো ফ্যাক্টরিতে কাজে লাগার সময় এই কথাগুলো আপনাকে জিজ্ঞেস করতে হবে। আপনি যদি কাজ পারেন, একটা কথা কি, যদি আপনাকে কাজটা পারেন, তাহলে আপনি যে কাজটা ওনাকে আপনি দেবেন, সেই কাজটার বিনিময়টা আপনি জানতে পারেন যে আমি যে কাজটা দিব, আমি বিনিময় কি পাবো। সেই বিনিময়টা হলো আপনার সকাল ডিউটি কয়টা থেকে কয়টা পর্যন্ত, সকালে কয়টা বাজে আসতে হবে, লাঞ্চ টাইম কতটুকু, মানে রেস্ট, এদেশে বলে রেস্টের টাইম কতটুকু, এবং কি শেষ বিকালে কাজ শেষ কয়টা বাজে কাজ। মানে বিশেষ করে বাঙালিদের কাজ হয় 9টা থেকে 7টা পর্যন্ত, বা 8টা থেকে 6টা পর্যন্ত, বা 6:30 পর্যন্ত, এরকম হয়ে স্বাভাবিক হয়। 2-1 ঘন্টা ডিফারেন্স হয়, এটা কোম্পানি বুঝা, মানে মাসনা বুঝা আর কি হয়। তো আপনি এই কথাগুলো বেশি জিজ্ঞেস করবেন যে কাজের টাইম কত ঘন্টা, রেস্ট কতটুকু, বেতন কতটুকু হয়, বেতন কীরকম হয়, কত ডলার হয়, আর আপনার বেতন কয় তারিখে ওরা প্রদান করে, মানে কোম্পানিতে বেতন কয় তারিখে দেয়। বিশেষ করে মিশরের বেতন 1 তারিখ থেকে 5 তারিখে দেয়, আবার 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দেয়। মানে এটা আছেই, এটা মিশরের অবশ্যই আছে। এই নিয়মগুলা আপনাকে মানতে হবে। কোনো ক্ষেত্রে কিছু গার্মেন্টসে বা ফ্যাক্টরিতে বেতন একটু দেরি করে দেয়, সমস্যা নাই। যারা দেরি করে দেয় তারা হয়তো বা 5-7 দিন দেরি করে দেয়, পরে বেতনটা দিয়ে দেয়। আর যারা নাকি দেওয়ার কোনো নাম নাই, বা দেওয়ার কোনো স্কোপ নাই, বা যারা নাকি লস খাইতেছে ব্যবসাতে, তারা হয়তো আপনাকে 1 মাস 2 মাস ঘুরাবে। 2 মাস পরে আপনাকে, ঠিক আছে 1 মাসের বেতন, আপনি 2 মাসের বেতন পাবেন, আপনাকে 1 মাসের বেতন দিয়া বা হাফ মাসের বেতন দিয়া বলবে যে আমাদের কাজে লস হয়েছে, তোমরা এখান থেকে চলে যাও। তো যেহেতু মিশরে আসছেন, এই বিষয়ে অনেক অবগত থাকতে হবে, এই বিষয়ে অনেক কিছু হবে, মন খারাপ করার কিছু নাই। আপনার জীবন থেকে যদি 1-1.5 মাস চলে যায়, এটা ব্যাপার না। আপনি শিখতে পারছেন মিশরে কোন ধরনের কোন কাজটা কিভাবে চলে, সবচেয়ে বড় বিষয় হলো এটা। আরেকটা বিষয় হলো, আপনি যে ফ্যাক্টরিতে আছেন, আপনি ফেসবুকে যে ফ্যাক্টরিতে আপনি আছেন, এই ফ্যাক্টরিতে যদি কোনো পুরান লোক থাকে, ফেসবুকের গ্রুপ আছে, ফেসবুকের গ্রুপে লোক লাগে। তবে ফেসবুকের গ্রুপে লোক লাগে বেশিরভাগ ইজিপশিয়ান লোক, মানে মিশরিয়ান লাগে আর কি। বাঙালি খুব কমই লাগে, তবে লাগে। আপনি যদি সেই ফেসবুক থেকে নাম্বার নিয়ে কোনো লোকের সাথে যোগ করে যদি আপনি কথা বলতে পারেন, তাহলে আপনার চাকরিটা একটু দ্রুত হবে, এবং কি আপনি চাকরিটা পাইতে পারেন। কারণ আপনি বাসায় বসে থাকলে কোনো খোঁজ পাবেন না, প্রথমত, নাম্বার 1। আর নাম্বার 2 হলো, আপনি যদি নিজে ইচ্ছাকৃতভাবে কাউকে মানে জিজ্ঞাসা না করেন, জিজ্ঞাসা করবে আপনাকে, এরকম লোক খুব কমই আছে। অতএব যেহেতু ক্ষুধার্ত আপনি, আপনার দরকার, সে কথা জিজ্ঞেস করতে হবে আপনাকেই। আর যদি কোথাও কোনো কাজের জন্যে $100 অথবা $150 ঘুষ লাগে, সেক্ষেত্রে দিয়ে দিবেন। কেন? আমি জানি আপনি কাজ পারেন, সমস্যা নাই। আপনি কাজ পারেন অথবা না পারেন, আমি মানলাম আপনি কাজ পারেন, সেই কাজ পারেন থেকে বলছি।
কারণ $100 বিনিময়ে যদি আপনাকে একটা ভালো চাকরি দেয়, আপনার কাজের যোগ্যতা অনুযায়ী বা আপনি যেই কাজটা পারেন সেই হকটা যদি আপনাকে দেয় কোনো কোম্পানি, সেই ক্ষেত্রে যদি আপনি $100 যে আপনাকে নিয়ে দেবে তাকে দেন, কোনো দুঃখ নাই, কোনো সমস্যা নাই, কোনো লস নেই আপনার। হয় সামরিক একটু সমস্যা হবে, ওইখান থেকে আনতে হবে, ওইখান থেকে আনতে হবে, টাকা সমস্যা আছে, টাকা নাই। তবে যদি আপনি বুঝায় বলতে পারেন যে আমি কাজ করি, আমি ওয়াদা করলাম ইনশাআল্লাহ বেতন পাইলেই আমি প্রথম আপনাকে আপনার হকটা দিয়ে দেবো। এরকম অনেকেই আছে, কিছু দেয় আর কিছু বাজায় রাখে বেতনের জন্য, সমস্যা নাই, এটা হয়, এটা করে। বাঙালি ভাই তো মিশরে অনেকেই আছে খুব ভালো। তবে মিশরের বাঙালিগুলা ভালো এই কারণেই, কারণ বাংলাদেশ থেকে আসার পরে এখানে ভালো ছিল না। হ্যাঁ ভালো ছিল, কোন ভালো ছিল? ভালো আপনি গ্রামে, যেই গ্রামে চলছেন বা যে এলাকায় চলছেন সেই গ্রামের ফ্যাসিলিটিতে আপনি ভালো, কিন্তু মিশরের ফ্যাসিলিটিতে আপনি ভালো না। আপনি মিশরের ফ্যাসিলিটিতে আপনি ভালো না। তো মিশরের ফ্যাসিলিটিতে আপনি ভালো হইলে বুঝতে হবে যে আপনি একটু ডেভেলপ হয়েছেন। ডেভেলপ বলতে কি, আপনি আগে যদি আপনার গ্রামে ভালো যেগুলো ভালো ছিল সেগুলো আপনি শিখছেন, আপনার গ্রামের বাহিরে যেগুলা হয়েছে এগুলো আপনি শিখেন নাই, কিন্তু মিশরে আপনি ভালো কিছু শিখছেন, তাহলে বলতে হবে, বুঝতে হবে যে আপনি ডেভেলপের পথে আছেন। আর মিশরে বিশেষ করে অনেক বাঙালিরাই খুব ভালো ভদ্র। ওরা মানে আগে ছিল, আগে কিডন্যাপ করতো, কিডন্যাপ করে 5 লাখ 7 লাখ টাকা নিত, এরকম বহুত অ্যাভেলেবেল আছে। তবে আমার জানা সত্ত্বে গত 2 4 5 বছর যাবত এগুলো হয় না। আর আমাদের এলাকাতে হয়েছিল, তো আমরা নিজেরা একে ধরে আইনি না ওর টাকাটা উদ্ধার করে দেওয়া হয়েছে। তো আমরা যে এলাকায় থাকি, এলাকার বলতে পারেন যে এই আমাদের মাঝে আমাদের ভাইবেরা দ্বারা বিচার আচার করি আর কি। তো যারা নাকি অন্যায় করে এদের ছাড় নাই, এটা 100% শিওর। যারা নাকি অন্যায় না করে এদের উপরে কোনো জুলুম নাই। মানে বিষয়টা হইল গা, আজকে আমি যদি আপনার কাছ থেকে 5 টাকা নেই জুলুমে, আপনি আমাদের এলাকায় আসলেও একটা বিচার আপনি পাবেন। 5 টাকার জায়গায় আপনি 1 টাকা হলে পাবেন। কিন্তু কিছু কিছু জায়গায় আছে, আমি আপনার কাছে 5 টাকা নিছি, আপনি বিচার দিতে পারবেন না, বিচার কার কাছে দিবেন এটাও পারবেন না, বা টাকা তো পাবেনই না। তো আমাদের এলাকায় এরকম প্রায় হয়তো আমাদের মিশরে আর কি, আমি যে এলাকায় থাকি সেই এলাকায় আর কি, মিশরে, বাংলাদেশে না, মিশরে যে এলাকায় আমি কারোতে থাকি সেই এলাকায় 2 4 5 বছর আগে এরকম হইতো, এই এলাকায় হইতো না। তবে অন্য এলাকার বিচার আমাদের এলাকায় এসে করতাম। মানে যে নাকি ভুক্তভোগী সে আমাদের কাছে বিচার দিত। কারণ আমরা যে এলাকায় থাকি, মার্কের কায়রোতে, নিউ মার্কে, সে এলাকাতে মোটামুটি ভালো বিচারকই আছি, আমরা ভালো পজিশনে আছি, অনেক বিচারকই আছে এখানে, মানে যারা নাকি লিখিতভাবে বিচার করবে। হ্যাঁ ভালো মন্দ সব দেশেই আছে, সব জায়গাতেই আছে। তবে আমরা কারোর প্রতি কোনো জুলুম করি না, এটা শিওর থাকতে পারেন। হয়তো বা কেউ টাকা পয়সা পাইলে বর্তমান নাই বা কাজ হইলে দিয়ে দেবো, কিন্তু দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা আমাদের ভিতরে সবাই এরকম, অনেকেই এরকম টাকা পয়সা লেনদেন থাকতে পারে ব্যবসার ক্ষেত্রে, সেটা এরকমই। তো আমি যেটা বলছি আর কি, আপনি অবশ্যই বসে না থেকে আপনি কাজে লেগে যাবেন। যদি $100-150 ঘুষও লাগে, $100-150 ঘুষও যদি লাগে, কাজে লেগে যাবেন। কারণ আপনি যদি $100 ঘুষ দিয়ে যদি আপনি 1 মাস আগে চাকরি পেয়ে যান, তাহলে আপনার জন্যই ভালো। কমসে কম 1 মাসের যদি $100 চলে যায় আপনার ঘুষ দেওয়াতে, তাহলে আপনার বাকি $100-150 আপনার থেকে যায় আপনার বেতনের থেকে। আর একটা বিষয়, যারা নতুন আসছেন এদের এত খারাপ লাগবে যা মানে ধারণার বাইরে। আপনি একটা বিষয় খেয়াল করেন তো, আপনার জীবনে আপনি কোন একটা বিষয় আপনি ভুল করছেন, যেটা হলো কঠিন ভুল। আপনার জীবনে আপনি কোন একটা ভুল করছেন যেটা আপনার জীবনে কঠিন ভুল, কিন্তু ভুলটা করার আগে কিন্তু আপনার কাছে এটা ভুল মনে হয় নাই। আমি আবার বলি, আপনি এমন কিছু করছেন আপনার জীবনে যেটা আপনার জীবনে সবচেয়ে থেকে বড় ভুল ছিল, এটা আপনি এখন বুঝতেছেন, কিন্তু তখন কিন্তু আপনি বুঝেন নাই আপনি যে ভুল করতেছেন। তো ঠিক এই সিস্টেমেই আপনি মিশরে যে আসছেন, হয়তো প্রথম 1 মাস 1.5 মাস 2 মাস 6 মাস এরকম কষ্ট হবে। 6টা মাস পার হয়ে গেলে বা 4টা মাস 5টা মাস পার হয়ে গেলে আপনি মিশরে স্থায়ীভাবে আপনার মন বসে যাবে। আপনি নতুন আসছেন, 2-1 দিন বা 2-4 মাস বা 2-3 মাস থাকতে হবে, আপনাকে বুঝতে হবে কে কি করে, মিশরিয়ানরা কি বলে, মানে এই দেশটাকে বুঝতে হবে। আপনার কাজের আগে আপনাকে দেশটা বুঝতে হবে বা এই দেশের সিস্টেম বুঝতে হবে, তাহলে আপনি থাকতে পারবেন। কারণ আপনি সিস্টেম বুঝেন না, দেশটা কেমন বুঝেন না, কারোর সাথে কথা বলতে পারেন না, আপনি দৌড়ে গিয়ে কাজে লাগে বললেন গিয়া, তা আপনার এই কাজটা মনে টিকবে না।
কারণ আপনি তো বুঝেন না এই দেশটা কিরকম, কি আসে বিষয়। তো আগে দেশটাকে বুঝতে শিখেন, আগে মানুষগুলোকে বুঝতে শিখেন, আগে ভাষাটা বুঝতে শিখেন, তারপরে আপনার কাজ অটোমেটিক আপনার হয়ে যাবে, আপনার কাজ অটোমেটিক আপনাকে নিয়ে যাবে। আরেকটা বিষয়, আমি বহু বছর আগে বাংলাদেশ ছাড়ার সময় বাংলাদেশি এয়ারপোর্টে একটা লেখা পাইছিলাম, কাজ এবং ভাষা জানা থাকলে বিদেশে কেউ প্রতারিত হয় না। অতএব আপনি বাংলাদেশ থেকে আসার পরে বাংলাদেশ ত্যাগ করার সময় আপনি অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার ভাষা আর আপনার কাজ, দুইটা জিনিস থাকলে আপনি প্রবাসে বাদশা। যদি দুইটা জিনিস থাকে তাহলে আপনি প্রবাসে বাদশা। তো এই কথাগুলো অবশ্যই খেয়াল করবেন ভাই। আমার এই ভিডিওতে কোনো আরবি কথা বলা নাই, কোনো বাংলা মানে মিশরিয়ান কোনো ভাষা বলা নাই। তবে আমি আশা করি মিশরিয়ান ভাষা শেখাতে যতটুকু উপকার হবে, আপনার এই সাধারণ জ্ঞানগুলোতে এরকম উপকারী হবে, খারাপ হবে না। তো এই আশা করছি যে আপনারা অবশ্যই থাকবেন মিশরে মানুষকে বুঝতে শিখেন, মানুষ কি করে, কি ভাষা বলে সেগুলো শিখেন আগে, আপনার মন মিশরে বসে যাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমি আবার নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।